আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি অনেক ভালো আছি। তো কালকে তো এতটুকু দেখালাম যে আমাদের বাসায় মেহমান আসছে। তো মেহমানকেও কিছু দেখাইনি, আর হচ্ছে শেষ করে দিয়েছিলাম ভিডিওটা। তো আজকে হচ্ছে আমি এগুলো সব কিছুই দেখাবো। তো মেহমান আসলো, আসার পর তো মানে মেহমান বলতে আমার চাচাতো বোন ওর হাজবেন্ডকে নিয়ে আসছিল। তো ওর হাজবেন্ড তো বাংলাদেশে থাকে না, পোল্যান্ডে থাকে, ওখান থেকে আসছে। তো আমাদের এই বাবুটাকে দেখার জন্য আসছে। আসছে কিছুদিন আগেই, মানে পোল্যান্ড থেকে। তো আসার পর তো ব্যস্ত থাকে, দাওয়াত পানি খাওয়া, তারপর রেস্ট, এগুলো সব কিছুরই হচ্ছে ব্যস্ত ছিল, আসা হয়নি। তো আজকে আসছে আমাদের বাসায়। তো আসার পরে আমরা কি কি করলাম জান, এক নজর দেখে আসেন। তো এই যে দেখে নিন কে আসছে আমাদের বাসায়। আমার আগের ভিডিওতে হচ্ছে অনেক আছে সাদিয়ার ভিডিও, আমরা একসাথে অনেক জায়গায় ঘুরতে গিয়েছি, তারপর একসাথে অনেক টাইম স্পেন্ড করেছি, সেই ভিডিওগুলো আছে। তো আজকে আবার দেখে নেন আমার যে নতুন চ্যানেলটা আছে, সেই চ্যানেলটার মধ্যে হচ্ছে সাদিয়ার ছবিটা খুব কমই আছে, মানে ভিডিওটা কম আছে। ওর হাজব্যান্ড পোল্যান্ড থেকে আসছে আমাদের বাসায় বাবুকে দেখতে। তো এই যে ছোটোখাটো কিছু আয়োজন, পোলাও, রোস্ট, ডিমের কোরমা, তারপর হচ্ছে গরুর মাংস, রেজালা, এগুলো সব আমার আম্মু রান্না করেছে। আর এই যে বোরহানিটা যে দেখতে পাচ্ছেন, মানে দেখবেন, এটা হচ্ছে সালাদ। এই যে বোরহানিটা, এটা হচ্ছে আমার আম্মুর হাতের বানানো। এই বোরহানিটা অনেক টেস্ট হয়েছিল। আমার আম্মু হচ্ছে অনেক মজা করে বোরহানি বানাতে পারে, সবে হচ্ছে অনেক মানে সুনাম করেছে যে বোরহানিটা খুব টেস্ট হয়েছে। তো সবাই খাওয়া দাওয়ার পরে হচ্ছে এখন আড্ডার পালা। এখানে হচ্ছে সাদা পাঞ্জাবি পরে আমার ছোট বোনের হাজব্যান্ড, ওইটা সাদিয়ার হাজব্যান্ড, আর ওই যে মাঝখানেরটা হচ্ছে সাদিয়ার ভাই, আমার চাচাতো ভাইয়ের সাথ। আর নিহানের পাপা হচ্ছে আমার ভাইয়ের ছেলেকে নিয়ে হচ্ছে দাঁড়িয়ে আছে। এই যে ও হচ্ছে বাবুকে নিয়ে ব্যস্ত, ওর ভিডিওটা ঠিক মতো নেওয়া হয় নাই। সবাই খাওয়া দাওয়া শেষে আড্ডা করে হচ্ছে সবাই চলে গিয়েছে, আর তেমনভাবে আর ভিডিওটা করিনি। তো আশা করছি এতক্ষণ আপনারা আমাদের ওই ভিডিওগুলো দেখিয়ে নিয়েছেন। তো সেরকম করে তো কোনো ভিডিও মানে ঠিকঠাক করে করা হয় না, কারণ ব্যস্ত থাকা হয়। আমার মেয়ে টুকটাক করে ভিডিও যাই করে, সেগুলো হচ্ছে আমি ভয়েসগুলো মিলিয়ে দিই, কারণ আমি বেবিকে নিয়ে ধরে রাখি, তারপর হচ্ছে আবার মেহমানদেরকেও মেহমানদারি করতে হয়। এখানে হচ্ছে আমার আম্মু ভাবি কেউই হচ্ছে মানে অন্য ছেলেদের সামনে যায় না, কারণ ওরা হচ্ছে পর্দা করে। তো সেজন্য হচ্ছে আমি থাকলে আমারই হচ্ছে এগুলো দেখতে হয়। তো এগুলোর জন্য আমি ভিডিওটা ঠিক মতো তেমন করে করতে পারি না। তো যাই হোক, ওগুলো তো আপনারা দেখেই নিলেন আমরা কী কী খাওয়া দাওয়া করলাম, তারপর নাস্তা পানি দেখেছি, সেগুলো তো মনে আমি ভিডিও করিনি। তো যাই হোক, দেখেন আমাদের বাবুর জন্য এটা গিফট এনেছে আমার চাচাতো বোন। এই বক্সটা গিফট বক্স, এখানে হাত মোজা, পা মোজা, টুপি, দুইটা গেঞ্জি, রুমাল, তারপর আর কি আছে ভিতরে এটা আমি জানি না। দুইটা গেঞ্জি না, মনে হয় তিনটা গেঞ্জি হবে এটার ভিতরে। প্যান্ট আছে, হাত মোজা, খোলা পর দেখানো যাবে। এখন আজকে আমি এটা খুলবো না, এটা আমি গিফট বক্সে কত করেই রাখবো। ঠিক আছে, এটা আলোতে দেখা যায়, যাই হোক যেভাবে দেখা যাচ্ছে। তো খুব সুন্দর হয়েছে, আমার অনেক ভালো লাগছে। থ্যাংক ইউ সাদিয়া। আর এই যেটা কডমোর সেট, এই সেটটা হচ্ছে আমাদের বাবুর। আরও 3টা বক্স জমে গিয়েছে, কারণ বাবু হচ্ছে এতটুকু শরীর হচ্ছে, দেখতেই পাচ্ছেন, ঘুমাচ্ছে বাবু। এখন বাচ্চা হলো রাত 2:45, আর আমি এখন ভিডিওটা চালু করছি। মানে এর আগে হচ্ছে সময় পাইনি, মেহমান চলে গেল, তারপর আমরাও খাওয়া দাওয়া করলাম। তো বাবুদের তো এরকম একরকম সেট হয়ে যায়, সব বাবুদেরই আমার জানার মধ্যে। তারপর আংটিটা কোথায়? তারপর আংটিও এনেছে একটা আমাদের বাবুর জন্য। বাবুটা তো এতই সুখ না, এতটুকু আংটি, এটাই হচ্ছে অনেক লুজ হয়। আংটিটা দেখাচ্ছি আমি। এই যে আংটি, এই যে এখন খুলে দেখাচ্ছি। অনেক ছোট্ট, কিন্তু এটা হচ্ছে ওর হাতে আসে না, অনেক লুজ হয়। বাবুটাই তো এতটুকু, খুব সুন্দর হয়েছে আংটিটা। আর এই যে ছোট ছোট একটা জুতা হচ্ছে এতগুলো জুতো জমছে, না হইলো 6-7 জোড়া হয়েছে, কিন্তু বাবু তো পায়ে পড়তেই পারে না। এটা যে এত ছোট, তারপরে হচ্ছে ওর পায়ে লুজ হয়, এতটুকু পা, আর অনেক পাতলা পাও, এই জন্য হচ্ছে আরো হয় না। তো
দেখে নিলেন আমাদের বাবুর গিফট। এর আগে হচ্ছে আমার একটা চাচা বোন গিফট দিয়েছিল, এই মানে এরকম বক্স গিফটই, ওই ভিডিওটাও আছে। আর হচ্ছে এটা হচ্ছে আরেকটা চাচা বোন দিয়েছে সেই গিফটগুলো। আর প্রত্যেক দিন তো মেহমানের মানে আছে, মেহমানের শেষ নেই। প্রত্যেক দিন এই মেহমান সেই মেহমান আত্মীয় স্বজন তো সব বাচ্চাকে দেখতে আসেই। তো আমি হচ্ছে এই জন্য আর ভিডিও খেয়াল করে করি না, কথা ব্যস্ত থাকি, আর হচ্ছে করা হয় না, সেগুলো দেখানো হয় না। সেগুলো যদি দেখাতাম প্রত্যেকদিন ভিডিও দিতে পারতাম, তা আসলে সেরকম করে আমি করি না। আর প্রত্যেকদিন ভিডিওগুলো দিতে পারছি না, যেহেতু আমি ভিডিও করি না, ভিডিও করলে এডিট করি না, এরকম একটা অবস্থা হয়ে গেছে। তো যাই হোক, সবাই দোয়া করবেন যেন আমি প্রত্যেকদিন ভিডিওগুলো দিতে পারি। তো এখন রাত 3টা, পৌনে 3টা থেকে এখন 3টে বেজে গিয়েছে। তো এখনকার জন্য ভিডিওটা আল্লাহ হাফেজ। আল্লাহ বাচ্চাকে আবার কালকে দেখা হবে। আল্লাহ হাফেজ। আমি আবার বিদায় নিয়ে আবার ভিডিওটা চালু করলাম এটা বলার জন্য যে আপনারা সবাই আমার মানে আপনারা যারা যারা আমার ভিডিওটা দেখছেন আমার চ্যানেলটা হচ্ছে সাবস্ক্রাইব করে দিবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, আপনার ফ্রেন্ডদের সাথে ফ্যামিলির সবার সাথে হচ্ছে শেয়ার করবেন যেন আমার চ্যানেলটা যেন সাবস্ক্রাইব করে দেয়, আমার ফেসবুক পেজটা যেন ফলো করে দেয়। আমাদের বাসায় আজকে আরও একটা নতুন মেহমান আসলো, মানে নতুন না, মেহমানটা আর কি পুরাতনই। আমার বোনের শ্বশুর আর শাশুড়ি আসছে তাদের নাতিকে দেখতে, মানে আমাদের বাসায় যে নিউবর্ন বাচ্চাটা আছে ওই বাবুটাকে দেখতে। বললাম না যে প্রত্যেক দিনই হচ্ছে এক একজন না এক একজন আসে এই বাবুকে দেখতে। তো ছোটো বাবু দেখলে মানে থাকলে তো সবাই আসে দেখতে। তো আসেন দেখি আমাদের আর কি, আমি মেহমানদেরকে দেখাতে পারবো না কারণ সবাই তো আর ভিডিওর সামনে আসতে চায় না। তো মেহমানদেরকে আমি কি কি নাস্তা দিচ্ছি সেগুলোই দেখেন। আর আজকে সব আমার ছেলে মেয়ে ভাতিজি সবাইকে হচ্ছে আমি কাজে লাগিয়ে দিয়েছি, আমি সব রেডি করেছি। ওদেরকে বলছি যে তোমরা একটা একটা করে নিয়ে আসো, আসেন দেখি। আমাদের সব আনা নেওয়া মধ্যে চলে আসবো। যে ভিডিওটা আপনারা দেখেছেন যে আঙ্গুর দিয়ে 25 লেখা, সেটা হচ্ছে আমার মেয়ে বাবুর 25 দিন ছিল, তো আঙ্গুর দিয়ে লিখে হচ্ছে বাবুর একটা মানে ছবি তুলছিল। তো আমি আবার ভাবলাম যে আমার ভিডিওতে দেওয়ার জন্য আমি একটু ভিডিও করে নিই। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে বাবুর কিছু কাপড় আছে, বাবুর পাপা কালকে এনে দিয়ে গেছে শীতের কাপড়। দেখা তো আনমোল, অনেক কিউট কিউট কাপড়, ছোট 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 কাপড় দেখতে তো এমনি কিউট লাগে। এই যে একটা জাম্পস্যুট, তারপর একটা দেখেন ছোট্ট একটা ড্যানিম, এত হাসি পেয়েছে আমার এই ড্যানিমটা দেখে। খুবই ছোট, এত ছোট তারপরে এখন আর লাগবে না, কিন্তু আরও কিছুদিন পরে লাগবে, হয়তো বা জানুয়ারি মাসে শীতে আল্লাহ বাঁচিয়ে রাখলে পরতে পারবে। এটা একটা সোয়েটার। এখন বেবিটাই এত ছোট আর এত চিকন, এখন কাপড় যতই ছোট কিনি লাভ হয় না, সেটাই বড় হয়ে যায়। এটা হলো আরেকটা, এটা আমার কাছে খুব ভালো লেগেছে, ব্রাউন কালার। এই যে আরেকটা সোয়েটার, এটা হচ্ছে টুপি দেওয়া। এটা মানে মনে হচ্ছে আগামী মাসে আল্লাহ বাঁচিয়ে রাখলে লেগে যাবে। এটা একটু ছোট সাইজের আর চিপা চুপা আছে। আরেকটা পায়জামা, এই যে আরেকটা, এই ট্রাউজারগুলো খুব সুন্দর। এটা হচ্ছে এখন লাগবে, এই সাইজটা খুবই ছোট। আর এই যে এটা হচ্ছে একদম পারফেক্ট। এই যে সেম দুইটা, এটা হচ্ছে সাইজ মতো, তো এই জন্য ওর পাপা দুইটা আনছে। কাপড় তো এমনি অনেক মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অভাব নেই, কিন্তু ওর হচ্ছে লাগে না, মানে অনেক ছোট মানে ও অনেক ছোট তো কাপড় হয়ে যায় ওর জন্য বড়। এখন কিছু করার নাই,
এত ছোট কাপড়ও হচ্ছে মানে পরাইতে হইলে ওর সাইজ মতো বানিয়ে নিতে হবে। তো এইগুলোই, এটা হচ্ছে মনে হয় আমার 6 মাস হলেও লাগবে, এখন আর মনে হয় লাগবে না, যেহেতু এটা অনেক বড় ওর জন্য। একটা ছোট্ট একটা পকেট। তো আমাদের ভিডিওটা আজকে এই পর্যন্তই। নিহান একটু বিদায় নাও তো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ব্লগের সাথে থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমাদের ব্লগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।